দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা কওমিয়া, ধর্মীয় যে কোনো কাজ, ইসলামী যে কোনো কাজ, এটা আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলবে। আমি বলে তবলিগ করি না, এই জন্য তবলিগে আমার কথা চলবে না। এটাই হলো জাহিলিয়াতের কথা, মূর্খতার কথা। তুমি বলো তবলিগ ইসলামের কাজ কিনা। যদি তবলিগ ইসলামের কাজ হয় তাহলে এটা আলেম ওলামারাই কথা বলবে এখানে। কাজেই ঠিক এরকম মাদ্রাসা ইসলামের কাজ কিনা বলেন। এখানে মাতব্বরি, এখানে নেতৃত্ব ওলামায়ে কেরামের চলবে। বলবেন হুজুর নেতারা কি করবে? নেতারা সবচেয়ে বেশি সর্বাধিক যেটা করতে পারে সহযোগিতা করবে। যে কোনো সহযোগিতা করতে পারেন, আসেন উদাহরণ হবে, টাকা পয়সা দিতে চান মাদ্রাসা আসবেন, টাকা দিবেন, রসিদ কাটবেন, চলে যাবেন ভালো মতো ভদ্র মানুষের মতো। হ্যাঁ, আপনারা যদি কমিটিতে রাখে ভদ্র মানুষের মতো কমিটিতে আসবেন, হুজুরদের সামনে হাঁটু নামায় বসবেন, আর আমাদের সামনে হাঁটুতে নামায় বসবেন। মাহফিলে দাওয়াত দিছে, আসবেন, আদবের সাথে মাটিতে বসবেন, চেয়ারে বসার জন্য লাফালাফি করবেন না। পরিষ্কার আসবেন, ওলামায়ে কেরাম যদি রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে দাওয়াত দিয়ে আসবেন, আদবের সাথে বসবেন, নিচে বসার চেষ্টা করবেন। হুজুরা যদি হাতে ধরে মঞ্চে আসে আনে, মঞ্চে উঠবেন। মঞ্চে উঠার পরে যদি একটা চেয়ার দেয়, আলহামদুলিল্লাহ বলে চেয়ারে বসবেন। যতক্ষণ বসতে দেয় ততক্ষণ বসবেন। মাইকে কথা বলার জন্য তাড়াহুড়া করবেন না, মাইকে কথা বলার জন্য উসপিস করবেন না। যে 2 মিনিট সময় দেয়, 2 মিনিট হুজুরের এবং আল্লাহর দ্বীনে আল্লাহর শুকরিয়া আদায় করে ভদ্র মানুষের মতো চলে যাবে। এগুলো ওলামায়ে কেরামকেও বলতেছি, এগুলো শুধু জনগণকে না, আলেমদেরকেও বলতেছি। ঠিক এইভাবে ইসলামের প্রত্যেকটা অঙ্গনকে ওলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালনা করতে হবে। আলেম ওলামাদের কাজের মধ্যে অন্যরা অংশগ্রহণ করবে সহযোগী ভূমিকায়। আমরা মেডিকেল কলেজে গিয়ে কোনো হুজুর কোনোদিন বলছে যে মেডিকেল কলেজ এইভাবে চলবে? কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গিয়ে কোনো আলেম কোনোদিন বলছে যে ইঞ্জিনিয়াররা পারবে না, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ চালাই? আর ওই স্কুলেই তো আমরা গিয়ে বলি না যে স্কুল তোমরা আমরা চালাবো, তো মাদ্রাসা তোমরা কেন এইভাবে কথা বলতে আসো? এই জন্য ধর্মীয় কাজ, দ্বীনি কাজ, সেটা দাওয়াত এবং তাবলীগের কাজ হোক, সেটা তালিমের কাজ হোক, সেটা মাদ্রাসার কাজ হোক, সেটা মসজিদের কাজ হোক, এই প্রত্যেকটা কাজে সম্পূর্ণরূপে নিরঙ্কুশ নেতৃত্ব হক্কানি আলেমদের হাতে থাকতে হবে। যারা আলেমদের পক্ষে থাকবে, সহযোগিতা করবে, সহযোগী ভূমিকায় থাকবে, আল্লাহর কাছ থেকে তারা বিনিময় পাবে। আর যারা এখানে এসে আলেমদের সাথে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণ করবে, তারা মাদ্রাসায় এসে সওয়াব কামাতে পারবে না, তারা মাদ্রাসায় এসে বেয়াদবি করে বেয়াদবির গুনাহ নিয়ে ঘরে ফিরবে। মুহতারাম হাজিরিন, এই জামিয়াতুল মুনিজা ইসলামিয়া আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত একটি মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে, আপনারা আমাদের মুরব্বীরা রয়েছেন, তাদের কাছে যে কোনো অভিযোগ আপনারা করতে পারেন। আমাদের বোর্ড আছে, রিফাতুল মাদারিসিল আরাবিয়া, আমাদের রাষ্ট্র স্বীকৃত বোর্ড আছে হাইয়াতুল উলিয়া, সেখানে বাংলাদেশের সকল শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে সেটা পরিচালিত হয়। মাদ্রাসাগুলোর যে কোনো চলছে না ভুল ত্রুটি, তাদের কাছে জবাবদিহিতা করতে মাদ্রাসারা বাধ্য হয়। কাজেই আমরা চাই যে মাদ্রাসাগুলোকে আপনারা সকলে সহযোগিতা করে সুন্দরভাবে পরিচালিত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। মাদ্রাসা কর্তৃপক্ষ যদি কোনো ভুল করে, তাহলে তাদের সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য মুরব্বীরা আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ এইভাবে 4 কাজ পয়গম্বর আলাইহিস সালাম করতেন। নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমরা এই 4 কাজ করবে। সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে সার্ভিসগুলো নেবেন, তাদের সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এভাবে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, আমার দেশটা পরিপূর্ণ ইসলামের দেশে পরিণত হবে। এই জন্য আমরা বলি আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ আলামত দেখা যাচ্ছে। সূর্য ওঠার আগে যেরকম প্রতিদিন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেক উঠলে
দুনিয়ার মানুষকে বলতে হয় না যে একটু করে সূর্য উঠবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝে নেয় যে সূর্য উঠে চাঁদের ঘন্টা সোয়া ঘন্টা পরেই সূর্যের উদয় ঘটবে, সারা পৃথিবী আলোকিত হয়ে যায় সূর্য ওঠার আগেই। বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য এখন উর্বর। যদি কেউ দেখতে না পারেন চশমা লাগান, আপনি চশমা লাগান বা না লাগান, আপনারা দেখতে পারেন বা না পারেন, ইনশাআল্লাহ এদেশের মাটিতে ইসলামের বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন আমরণ আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমরা কাজ করতে পারি। আমি আপনাদের জন্য কাছে সেই দোয়া চাই, আপনাদের সকলের জন্য সেই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আমার খুবই তাড়াহুড়া, মেহরবানি করে আমাকে এখানে যাওয়ার পথে 1 মিনিটও আপনারা আমার সময় নষ্ট করবেন না। আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আপনাদের কাছে দোয়া চাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।